নমস্কার, ওয়েলকাম টু আরএস কুকিং। আরএস কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আর একটা রেসিপি নিয়ে চলে এলাম। আগে জানি তোমরা কেমন আছো, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ করছি বাঙালির অত্যন্ত প্রিয় একটা খাবার, চিংড়ি মাছ সর্ষে দিয়ে। আমি এই রেসিপিটা তোমাদেরকে শেয়ার করছি। আমি আজ রান্না করলাম, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি রোজই কিছু না কিছু খাবার নিয়ে, রান্না নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাই। তাহলে রান্নাটা আমি কিভাবে করছি তোমরা স্কিপ না করে সম্পূর্ণটা দেখো এবং আমার সঙ্গে থাকো। তাহলে চলো দেখে নিই আমি কিভাবে রান্নাটা করছি। আমি এখানে হাফ কিলো চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো খুব বড় বড় ছিল, তাই আজকে রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি যাই রান্না করি তোমাদের সঙ্গে শেয়ার করি। চিংড়ি মাছগুলো এবারে কেটে নেব সুন্দর করে। আর মাছ কীভাবে চিংড়ি মাছটা আমি কাটছি তোমরা দেখো। তোমরা কে কে চিংড়ি ভালোবাসো আর চিংড়ি কিভাবে কাটবো সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নেব। চিংড়ির এই মাথাটা সামনে একটা ময়লা থাকে, আর এই পিঠের শিরের দিকে, এই পিঠের দিকটা একটা শির থাকে, সেগুলো সমস্ত ফেলে দেবো। তাহলে দেখা যাক, রান্নাটা শুরু করি। আমি চিংড়ি মাছগুলো কেটে নিয়েছি, পরিষ্কার করে কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি গরম জলে। তাহলে তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো কিভাবে আমি রান্নাটা সম্পূর্ণ করছি। এখানে আমি মশলা নিয়ে নিয়েছি দু রকম সর্ষে, কালো সর্ষে, সাদা সর্ষে, আর নিয়েছি কাঁচা লঙ্কা, আর হাফ পেঁয়াজ, একটা ছোট্ট পেঁয়াজের হাফ পেঁয়াজ আমি নিয়ে নিচ্ছি। এখানে আমি এখন এই সর্ষে আর কাঁচা লঙ্কাটা ভালো করে ধুয়ে নেব। এই হাফ পেঁয়াজটা দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে আমি মাছের সঙ্গেই দেব। কখন কোনটা দিচ্ছি তোমরা দেখো, স্কিপ করো না। এবারে আমি বাটিতে নিয়ে নিলাম মাছগুলো, কড়াটা বসিয়ে দিলাম, একটু জল ফুটিয়ে নিলাম, আর কড়াটা গরম হোক ততক্ষণে আমি মশলাটা, পেস্ট করা মশলাটাকে মাছের মধ্যে দিয়ে দেব, দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। মাছের মধ্যে দিয়ে দিলাম, নুন দিলাম। আমি এখানে হলুদ দেব না, আমি সর্ষে বা পোস্ততে হলুদ খুব কম দিই। এটা মাখিয়ে আমি 20 মিনিটের মতন রেস্টে রেখে দিয়েছি। এবারে আমার কড়াটা দেখে নিই। 20 মিনিট পরে আবার চলে আসলাম, কড়া গরম হয়ে গেছে, কড়া বসিয়ে দিয়েছিলাম। এবারে তেলটা দিয়ে দিলাম। আমি সম্পূর্ণ রান্নাটা সর্ষের তেলেই রান্না করব। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবারে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম কড়ার মধ্যে। গ্রেট করা যে পেঁয়াজটা ছিল, পেঁয়াজটা সুন্দর করে আমি দিয়ে দিলাম। ভেজে নিতে হবে পেঁয়াজটা, সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। একটু লাল করে ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজের একটা রং আসবে ততক্ষণ পর্যন্ত। পেঁয়াজটা দিলে পরে কি হবে, তাতে গন্ধটা লাল করে সুন্দর বেরোয়। পেঁয়াজ ভাজার একটা সুন্দর গন্ধ আসছে। দেখো, লাল করে ভেজে নিলাম। এবার এর মধ্যে আমি মাছটা দিয়ে দেব। ওই মাখানো মাছটা যে মশলা দিয়ে, সেটা আমি দিয়ে দিলাম।
এবারে আমি ভালো করে একটু কষিয়ে নেব, 2 মিনিট কষাবো। তোমাদের আমার রেসিপি কীরকম লাগে তোমরা রোজই আমাকে কমেন্ট করো, ভালো ভালো কমেন্ট করো। আমার দেখতে এবং শুনতে খুব ভালো লাগে, তাই তোমাদের কাছে আমি নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসি। এবারে মাছটা খুব ভালো করে কষিয়ে নেব একটু। এবারে দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দিলে সর্ষের ঝাঁঝটা আরও প্রমিনেন্ট হয়ে যায়। সর্ষের তেলের জন্য কালারটা একটু চেঞ্জ হয়ে গেল, এই কারণে আমি হলুদটা দিই না। একটু সাদা সাদা থাকলে পরে ভালো লাগে দেখতে। এবার 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কার একটা সুন্দর ফ্লেভার আছে। এবার একটু ঢাকা দিয়ে রেখে দেব 2 মিনিট। 2 মিনিট পরে আবার দেখে নেব। এবার রান্নাটা আমার প্রায় হয়ে এসছে, দেখো। যারা নতুন দেখছো রেসিপিটা, তাদের যদি ভালো লাগে তোমাদের, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পুরনো বন্ধুরা, তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা যেরকম কমেন্ট করো সেরকম কমেন্ট করে আমায় পাশে থেকো। তাহলে রেসিপিটা তোমরা দেখলে কেমন লাগলো বলো। এরকমভাবে বাড়িতে করবে, খুব ভালো লাগবে। আশা করি তোমরা আরও ভালো করতে পারবে। চিংড়ি মাছ খুব প্রিয় সবারই। এবার আমি গরম জল দিয়ে দিলাম। গরম জল দিয়ে আরও 2 মিনিট আমি ফুটিয়ে নেব। এবার একটু ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দেওয়ার পর 2 মিনিট পর আবার দেখে নিচ্ছি। প্রায় রেসিপিটা শেষ হয়ে এসছে। চিংড়ি মাছ তোমরা কে কে ভালোবাসো? আমি তো খুব ভালোবাসি। এবার রেসিপিটা শেষ হয়ে গেল, একটা প্লেটে আমি ঢেলে নিচ্ছি। তোমাদের কাছে অনুরোধ, তোমরা কমেন্ট করে আমাকে জানিও, তাহলে তোমাদের কমেন্টে আমি খুব উৎসাহ পাই। নতুন নতুন রেসিপি নিয়ে আবার চলে আসব। পরবর্তী রেসিপির জন্য ওয়েট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।